আজকে হচ্ছে অমাবতী, আমরা সবাই জানি আজকে অমাবতী। আজকে রাত্রে হচ্ছে আমাদের মাংস পিঠে করতে হয় আর পুজো করতে হয় মাংস পিঠে দিয়ে। আর এদিকে আমি হচ্ছে গুঁড়িগুলো মাখছি, আর এদিকে মাংস মানে ছেনে রেখেছি। এটা হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এটা কাঁচা মাংস দিয়ে পিঠে করে ভুসির মাংস, কিন্তু আমি এটা রান্না করেই রেখেছি মাংসটা। আর এই যে গুঁড়ি মাখছি, এটা শুধু নুন দিয়েই মাখছি। আর আমাকে পিঠে করতে নেই, ভাই করবে পিঠে। আমি সব কিছু করে দিচ্ছি। মা বলে গেছে, বলছে এরকম অবস্থায় পিঠে করতে নেই, আর ভাই করবে পিঠে। আমি সব কিছু করে দিচ্ছি, তারপরে ভাই করবে। আর এটা দুটো পিঠে করবো, দুটো। আর পাতে পিঠে করবো। এদিকে পাগুলো ভিজিয়ে রেখেছি। আর আমাদের কাঁচা পাতা নেই, সেদিন মারা নিয়ে এসেছিল, বোন বাড়ি গেছিলো। আর শুকনো করতে দিয়েছিলাম পাতাগুলো, শুকনো পাতা দিয়ে পিঠে করছে। ডবল ডবল সেলাই করেছে মা। আর ভিজিয়ে রাখলে পিঠেগুলো নাকি ভালো হয়, এই যে ডবল সেলাই করেছে। আর একটু ভালো করে মাখছি, যত ভালো করে মাখবে তত ভালো লাগবে ভুসুর পিঠে। আর বাড়িতে তো বেশি জন নেই, আমরা 3 জনই আছি। সেই জন্য ভাই আর তোমাদের দাদার জন্য দুটো পিঠে করবো, আর আমার জন্য ব্রয়লার মাংস পিঠে করবো। আর এই পাতাগুলোতে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে পিঠেটা ভালো করে উঠবে। এতে ইয়ে কর, মাখা ইয়েটা পাতাটাই, এটাই দুটো পাতা ইয়ে করে একসঙ্গে, এরকম করে ইয়ে করি না। আর ভাই এই যে গুঁড়িটা পাতাতে মেলছে ভালো করে। আর মাংসগুলো পুরাটাই দিবি, বেশি বেশি মাংস দিয়েছি। আর দিয়ে দিচ্ছে সেই পাশ উল্টা, একটু জোরসে ফেলা নিবি না। কড়াটা গরম হয়ে গেছে, আর এখন ভাই দিয়ে দিচ্ছে। আর মাংস পিঠে করতে হলে একটু কম কম আঁচ দিতে হয়, মানে আগুনটা একটু কম জ্বালাতে হয়, তাহলে ভালো হবে পিঠেটা। আর তাওয়াতে করে, আমাদের তাওয়া নেই, সেই জন্য কড়াতেই করছি। আর যে ঘুষুর মাংসটা ছানা হয়ে গেছিলো, আর আমি এখন ব্রয়লার মাংসটা ছানিছি। আর আমার জন্য পিসিটা করে দিচ্ছে, কারণ আমাকে তো করতে নেই, ভাই ওর করে নিয়ে বসে আছে, ও বানাচ্ছে দিয়ে। আর মানে আমাকে উল্টাতেও নেই, সেই জন্য ভাই উল্টাচ্ছে। আর এদিকে পিসিটা আমার জন্য ব্রয়লার মাংস করে দিচ্ছে পাতাতে। আমি সব কিছু করেছি, শুধু পাতাতে দিতে নেই আমাকে। আর এই পিঠাটা উল্টানো হয়ে গেছে, উল্টে দিয়েছে। পাতাটা একটু পুড়েই গেছে পুরো, শুকনো পাতা তো, আর কচি পাতা হলে মানে ভালো হয়। আর এই পিঠেটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছে। দেখছো পাতাগুলো পুরো ছড়ে গেছে। বাবারে কি সুন্দর লাল লাল হয়েছে রে, এটা দে। আর ভাই তো পারে না, কিছু পারছেই না, পুরো খুন্তিটা ধরছে, গরম লাগছে, উল্টাতেও পারছে না, গরম লাগছে, আসছে না তো ভালো। আর এখন পিঠে করা হয়ে গেছে, আর এদিকে ভাই মানে পূজা করবে। আর এই যে রসি বের করেছে, আর এদিকে মাংস বলছি পিঠে। আর দেখছি পিঠেটা কালারটা কত সুন্দর এসছে। আর প্রথমে ঘরের ভেতরে ফেলতে হয়। এখন একেবারে বেড়ার বাইরে ফেলতে হয়। আর দেখছো কত আঁধার, আর আজকে চাঁদটা দেখো কত সুন্দর গোল উঠেছে পুরো। আর আমি তো চাঁদের দিকে তাকাইনি, আজকে তাকাচ্ছি। আর এখন পুজো টুজো হয়ে গেছে,
আর এখন পুজো টুজো হয়ে গেছে আর এখন খাবার পালা। আর এদের তো পিঠে হয়ে গেছে, এরা খাচ্ছে, আমার এখনো হয়েই নেই, আমার তো চুলাতেই আছে। আর আমাদের প্রত্যেকবারই নাকি মানে কিছু হলেই মানে পিঠে করলেই মানে কোনো, যেমন এটা হচ্ছে অমাবতীর সময় হাঁড়িয়া রেখেছে আলাদাতে, হাঁড়িয়ায় যে রশ্মি ফেলতে হয়, আর এই যে হাঁড়িয়া যদি না রাখতে পারো তাহলে মদ এনে হলেও ফেলতে হয়, মানে দেশি মদ না হলে লাল মদ এনে মানে ফেলতে হয়। আর পিঠে করলে তো এমনিতে ফেলতেই হয়। আর মানে সেই মকরের সময়, কালী পুজোর সময়, তারপরে আমাদের সেই মামরে হয় তখনও ফেলে দেখি। এইখানে এসেই দেখছি বাবারা মানে অনেক নিয়ম কানুন মানে। আর আমার বাপের বাড়িতে তো ওইখানে কোনো নিয়ম টিয়মেই নেই, কারণ তোমাদের দাদা বসে বসে খাচ্ছে। আর যে হাঁড়িয়া রসিটা কে খাবে আমি জানি না, যে পূজা করে আর যে পূজা করে সেই খাই। একবার বের করেছে, হলুদেই লাগছে, এটা জল দিয়ে খেতে হবে না হলে। আর প্রথমবার করেছে ভাই, মোটামুটি ভালো করেছে। আর পাতের পিঠে ভালোই লাগে। আর আমার ব্রয়লার মাংস পিঠেটা হয়ে গেছিলো আর আমি খাচ্ছি। যখন প্রথমে খাচ্ছি আমি দেখছি নুন দিতেই ভুলে গেছি গুঁড়িটাতে, আরও নুন দিয়ে দিয়ে খাচ্ছি। আর ওদের ঘুষের মাংসটাতে আমি নুন দিয়েছি আর আমাদেরটাই ভুলে গেছি। আমার ভাগ্যটাই আজকে খারাপ। এটা মানে নুন না দিলে একটু ভালো লাগে না, তো সেই জন্য নুন দিয়ে দিয়ে খেয়েছি। আর আমি তো নুন ছাড়া মানে কিছু খেতেই পারি না, ভাত বলো যে কোনোই বলো, শুধু নুন ছাড়া আমি খেতেই পারি। বহুত ভালো লাগছে পাত পিঠে তো।